মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আই প্রমিস তোমার কিচ্ছু হবে না, আমাদের জুনিয়রের কিচ্ছু হবে না, এভরিথিং উইল বি ফাইন, রাইট? কিচ্ছু হবে না ওর, কিচ্ছু হবে না ওর অনির। আমি কিচ্ছু হতে দেব না। ধুর, অনির্বাণকে কিছুতেই ফোনে পাচ্ছি না তো। রাই কেমন আছে কে জানে, আমার খুব টেনশন হচ্ছে। তুমি ওকে ফোন করছো কেন? ওরা তো রাস্তায় আছে। তুমি ওকে শুধু শুধু ফোন করো না, এক্সট্রা আবার টেনশন করতে শুরু করবে। আমরা তো গিয়ে দেখা করে নেবো ওখানে। নিজেকে খুব গিল্টি লাগছে বিক্রম। রাইয়ের প্রেগনেন্সিটা তো আর 5টা প্রেগনেন্সির মতো নয়, আর সেটা তো আমরা জানতাম। বলো, আমাদের বোধহয় আজকের এই অনুষ্ঠানটা করা উচিত হয়নি। এত লোকজন, খাওয়া দাওয়া, হইচই, এগুলোই ওর কোনো ক্ষতি করলো না তো? হয়তো তখনই ওর শরীরটা খারাপ লাগছিল, মুখ ফুটে কিছু বলতে পারেনি। কেন যে আজকে এইসব আয়োজন করতে গেলাম? আমাদের বোধহয় ছোট করে নামমাত্র কিছু করা উচিত ছিল। আমাদের দোষে না মেয়েটার কোনো বিপদ হয় গো। এখন যা হওয়ার হয়ে গেছে, এখন এই কথাগুলো বলে তো লাভ নেই, বলো। এখন রায়ের যত তাড়াতাড়ি সম্ভব মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দরকার। স্রোত বললো তিলোত্তমা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, আমি স্ট্রেট ওখানেই যাচ্ছি, তুমি টেনশন করো না। আমিও যাচ্ছি তোমার সাথে। ওখানে তো অনির্বাণের বোধহয় পাগল পাগল অবস্থা হয়ে গেছে, তার উপর ওর মা বোধহয় ওখানে থাকবেন। আর উনি যে অপ্রীতিকর কথাবার্তা বলেন, আমি থাকলে ভালোই হবে, রাইটা একটু ভরসা পাবে। না না মিষ্টি, এত রাত্রে দুজনে একসাথে বেরোলে মা জেনে যাবে। এখন মাকে জানানোর দরকার নেই, তুমি বাড়িতেই থাকো। বিক্রম, সে তো মাকে এমনিতেই সব জানাতে হবে। তুমি কি মাকে না জানিয়ে বেরিয়ে যাবে নাকি? সেটা করো না বিক্রম, মা কিন্তু টেনশনে অসুস্থ হয়ে যাবে। তুমি মাকে বলো যে আমরা ওখানে গিয়ে সব অবস্থা জানাবো। বিক্রম, কি হয়েছে রে? কার কি অবস্থা জানাবি আমাকে? কিরে এত রাতে পোশাক পরে তুই কোথায় যাচ্ছিস বিক্রম? কিরে কি হয়েছে আমাকে বল, আমাকে বল, কার কি হয়েছে? মা, কি হয়েছে? এত অস্থির হলে কিন্তু আপনাকে কিচ্ছু বলা যাবে না। আপনি প্লিজ একটু শান্ত হন। আমি অস্থির হচ্ছি না তো, আমি তো ঠিক আছি। তোমরা আমাকে বলো না কেন সবকিছু? কিরে বল, কি হয়েছে? কি রাইয়ের কিছু হয়েছে? রাইয়ের কিছু হয়েছে না? রাইয়ের কিছু হয়েছে? হ্যাঁ মা, রাইয়ের প্রেশারটা একটু বেড়েছে। আর ডাক্তার তো বলেছিলেন যে এই সময় প্রেশার বাড়লে ঠিক নয়, ভালো নয়। তাই অনির্বাণ আর রিস্ক না নিয়ে ওকে হসপিটালে নিয়ে যাচ্ছে। ও সেখানেই যাচ্ছে। মা, স্রোত আর সার্থকও আছে ওখানে, আর মিষ্টিও আমার সাথে যাবে বলছিল। কারণ চোরকি তো আজকে মামা বাড়িতে আছে, তো আমরা দুজন একসাথে চলে যাব। তুমি টেনশন করো না, তুমি এক কাজ করো, তুমি দরজা জানলা সবকিছু ভালোভাবে বন্ধ করে তুমি শুয়ে পড়ো। আমি ওখানে পৌঁছই, সবটা দেখি, আমি তোমাকে ফোনে সবটা আপডেট করবো। সেরকম ভয়ের কিচ্ছু হয়নি, রাইট ঠিকই আছে। আমি শাড়ি পাল্টে আসছি, আমি যাবো তোদের সঙ্গে। মা কি হলো? দেখলে তো কেমন টেনশন শুরু করে দিয়েছিলে। হ্যাঁ, টেনশনের কিছু নেই। শোনো, তুমি ওখানে গেলে আবার তোমার শরীর খারাপ হয়ে যেতে পারে না। আমি যাচ্ছি তো, গিয়ে দেখি কি অবস্থা, সবটা আমি তোমায় ফোনে আপডেট। আমাকে এসব বোঝাবি না তো, আমাকে একদম এসব বাজে কথা বোঝাবি না। শুধু প্রেশার বাড়লে একটা মেয়েকে হাসপাতালে ভর্তি করে নাকি এই সময়? নিশ্চয়ই আমার মেয়েটার কিছু একটা বাড়াবাড়ি হয়েছে। শোন বিক্রম, মায়ের মন তো, মায়ের মন সব আগে থেকে টের পায়। তুই আমাকে নিয়ে যাবি না তো? তোকে নিয়ে যেতে হবে না, তোকে নিয়ে যেতে হবে না। তুই আমাকে বল না কোন হাসপাতালে ভর্তি আছে, আমি একা যাবো। বল কোন হাসপাতাল? আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আপনার ছেলের সঙ্গে যান। না বিক্রম, তুমি ট্যাক্সি বলো, আমিও যাব। না যাবো বললে তো হবে না, সবাইকে তো অ্যালাউ করবে না। গিয়ে কি করবো সবাই মিলে? বিক্রম, আমি এখানে বসে চিন্তা করে আমি অস্থির হতে পারবো না। আমাকে যদি ওপরে অ্যালাউ না করে, আমি নিচে লাউঞ্জে থাকবো। তুমি তাড়াতাড়ি ট্যাক্সি ডাকো। কি হলো বলো তো মিষ্টি? সারাদিন ধরে এত ধকল গেল, এরকম ওঠানামা, বাইরে বেরোলো, ঘরে ঢুকলো, এই জন্য হলো? আমি এতগুলো রান্না করলাম, সব খেলো একটু একটু করে, সেখান থেকে কিছু হলো? রাই, আমরা হসপিটালে চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে ডক্টর আসবেন তোমাকে দেখতে। আমি স্রোতদেরকে ফোন করে দিয়েছি, ওরা চলে আসবে আর কিছুক্ষণের মধ্যে। কিচ্ছু হবে না রাই, একটু শক্ত রাখো নিজেকে, একটু সহ্য করো প্লিজ। স্যার প্লিজ, আপনি আর যাবেন না। ডক্টর এক্ষুনি আসছে, উনি এক্ষুনি চেক আপ করবে। প্লিজ স্যার। রাই কিচ্ছু হবে না, সব ঠিক থাকবে। আই প্রমিস তোমার কিচ্ছু হবে না, আমাদের জুনিয়রের কিচ্ছু হবে না, এভরিথিং উইল বি ফাইন, রাই?
কিচ্ছু হবে না ওর, কিচ্ছু হবে না ওর অনিল। আমি কিচ্ছু হতে দেবো না ওর। ও একদম ঠিক থাকবে, জুনিয়র একদম ঠিক থাকবে। তুমি এখন ভেতরে যাও রাই, ভেতরে যাও, আমি এখানেই আছি। হ্যাঁ, চিন্তা করবে না কিন্তু। হ্যাঁ, কিচ্ছু হবে না। বি স্ট্রং, বি স্টেডি, ওকে? রাইকে এক্ষুনি ভেতরে নিয়ে গেল। সিস্টার, ডক্টর ব্যানার্জি এসছেন। ম্যাম আসছেন। ঠিক আছে, আমি একবার ভেতরে যেতে পারি? আপনি? ম্যামকে তো এক্ষুনি চেক আপ করা হবে। আমি ডক্টর সার্থক সেনগুপ্ত। ঠিক আছে, ডক্টর ব্যানার্জি আসা পর্যন্ত আমি ওয়েট করছি না হয়। ডক্টর, মিস্টার সেন। থ্যাংক গড আপনি এসে গেছেন। রাইকে এক্ষুনি ভেতরে নিয়ে গেছে। হ্যাঁ আমি জানি, আপনি বলুন তো আমাকে কি প্রবলেম হলো হঠাৎ? ওর প্রেশারটা হাই হয়ে গেছিল ডক্টর, খুব ঘাম ছিল, খুব ঘাম দিচ্ছিল, এসি ফ্যান দুটোই চলছিল, তাও ঘেমে যাচ্ছিল। আর হঠাৎ করে আমাকে বললো কি ওর পেটে ব্যথা করছে, মানে এই যে এখানে খুব ব্যথা করছে, এই জায়গায়, ঠিক এই জায়গায় ব্যথা করছে। আর ও বলছিল যে ও না কিছু দেখতে পাচ্ছে না, সব ঝাপসা হয়ে যাচ্ছে, ব্লার দেখছিল সবকিছু। কিন্তু এখনই আবার আসার সময় হঠাৎ করে বলছে ও নাকি লাইটে স্পার্ক দেখতে পাচ্ছে চোখের সামনে। ওকে, আচ্ছা ওর কি কোনো রকম এক্সজশন হয়েছিল আজ কোনো কারণে? আসলে আজ আমার দিদিভাইয়ের সাজ ছিল, ছোট করেই হয়েছে, তবে হয়তো একটু স্ট্রেস হয়েছে। আশ্চর্য ব্যাপার তো আপনাদের। আমি এত মাস ধরে, এত দিন ধরে একটা কথা বলে বলে টায়ার্ড হয়ে গেছি যে রাইয়ের পক্ষে যে কোনো রকম স্ট্রেসই ক্ষতিকারক। আপনারা কেন বোঝেন না কিছু বেসিক ব্যাপার? সব প্রেগন্যান্সির এক রকম সিমটম হতে পারে না। এনিওয়ে আমি দেখে বলছি কি প্রবলেম হয়েছে ওর। ডক্টর ব্যানার্জি, আমি কি একবার ভেতরে যেতে পারি? শিওর ডক্টর সেনগুপ্ত, আসুন আপনি। ওকে। অনির্বাণদা, সামনে হয়তো অনেক ঝড়ঝাপটা আসবে, অনেক কঠিন সময়। তোমায় কিন্তু নিজেকে স্ট্রং রাখতে হবে। ঝড়ঝাপটা মানে? কঠিন সময় কেন বলছো? মানে এই শোনো, অনির গাড়িটা তো বাড়িতেই আছে, তুমি ড্রাইভ করবে নাকি ক্যাব বুক করে চলে যাব? হ্যাঁ, ড্রাইভ করেই চলে যাই, গাড়িটা ওখানে থাকলে অনির্বাণের সুবিধা হবে। ওদিকে কি হচ্ছে কি জানি বাবা। এই শোনো, আমার না প্রচন্ড টেনশন হচ্ছে, তুমি চলো, তাড়াতাড়ি চলো তো। হ্যাঁ যাচ্ছি, তুমি একটু শান্ত হও, এত হাইপার হয়ে তো কোনো লাভ নেই। ঠান্ডা হতে পারছি কোথায়? এই কটা দিন তো আমি ঠান্ডা হতেই চেয়েছিলাম, ঠান্ডা থাকতেই চেয়েছিলাম, মানে সবকিছু ভালোই হয়ে যাক সেটা ভেবেই তো চুপ করেছিলাম। আমি কিন্তু তোমায় বলে রাখছি প্রসেনজিৎ, আমার নাতির যদি কিছু হয়ে যায় আমি কিন্তু কাউকে ছাড়বো না। যেমন কাণ্ডজ্ঞানহীন মেয়ে তেমন ওর ফ্যামিলি। কি সব বলছো? ফার্স্ট অফ অল তুমি কি করে জানলে যে বাচ্চাটা আসতে চলেছে সে ছেলে না মেয়ে? প্লিজ ওখানে গিয়ে নাতি করো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।